একসময় গ্রাম বাংলার মানুষের ঘরে ঘরে এই দারকি তৈরি ধুম লেগে যেত। মিলানদহ উপজেলার অনেক পরিবার জীবিকা নির্বাহ করত এই শিল্পের উপর নির্ভর করে। কিন্তু এখন কারেন্ট জালের দাপটে মাছ ধরার জন্য বাঁশ ও বেত দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ফাঁদ দারকি এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। মিরাজুল ইসলাম রনির তথ্য চিত্রে বিস্তারিত রিপোর্টে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঐতিহ্যবাহী এই দারকি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো একসময়। সময়ের সাথে সাথে এই শিল্প হারাতে বসেছে তার পুরনো গৌরব। একদিকে বাঁশ বেতের দাম বেড়েছে, অন্যদিকে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী ফাঁদ দারকি। এদিকে দারকির চাহিদা দিন দিন কমে যাচ্ছে, ফলে কারিগরদের বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয় পণ্যটি। এতে লোকসানে পড়ে অনেকেই এই পেশা বদলাচ্ছে। দারকি নির্মাণে নিপুণ কারিগররা জানিয়েছে, চড়া মূল্যে উপকরণ কিনে অনেক কষ্টে দারকি বানানো হলেও ন্যায্য দাম মিলছে না। তারা চান নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা হোক এবং সরকারের পক্ষ থেকে প্রণোদনা কিংবা সহায়তা দেওয়া হোক এই ঐতিহ্য ধরে রাখতে। পানি নাই, মাছ নাই, দোকানে রিং জাল, চাইনা জাল, ফান্দি এলে দিতাম করা মাছও নাই, ফেলে ঝুলে মাছে ভেঙে পড়ে। এইগুলো তো বড় বড় মাছ বন্ধ করে দেশে বাবু আঙ্গুর কেউ নেই না। এই বিচার আমরা খাই দিব। কিনে আগে তো কিনছি আপনার 2000-3000 টাকা করে, কিনা পরে তো এখানকা নদীর মধ্যে মাছ আছে, কিন্তু দেশের ক্ষতি এই ছোট ছোট পোনা রিং জালে ছোট ছোট পোনার মধ্যে মারা যাইতেছে গা। মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা SM আলমগীর বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান রয়েছে। অবৈধ কারেন্ট জালের ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে দারকি বুনন শিল্পের কারিগরদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এই মৎস্য সপ্তাহে অভিযান চালিয়েছি। তো আমরা আপনার চায়না যে জালের যে এইগুলা আধিক্যগুলো, এটা আমরা চেষ্টা করবো পুরোপুরি যাতে এটা মুক্ত করা যায়। এরপরে আমরা যে শিল্পগুলো অবশ্যই ধরে রাখার চেষ্টা করি। দারকি শুধু একটি ফাঁদ নয়, এটি একটি সংস্কৃতি, একটি ঐতিহ্যের প্রতীক। সেই ঐতিহ্যকে রক্ষা করতে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া। জামালপুর থেকে মিরাজুল ইসলাম রবিনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।